ক্রিম অফ মাশরুম স্যুপ যেটা নামি দামি রেস্টুরেন্টগুলোতে বেশ চড়া দামেই কিন্তু বিক্রি হয়। এবার আমার কাছে যেটা মনে হয়েছে যে রেস্টুরেন্টে টাকা না দিয়ে বাসায় যদি সেম টাকা খরচ করে উপকরণগুলো কিনে আনা যায় তাহলে ৩ থেকে ৪ বার বাসায় এই স্যুপটা বানিয়ে নেওয়া সম্ভব। আমার স্যুপের থিকনেস অ্যান্ড কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ পারফেক্ট হয়েছে। সত্যি কথা বলতে আমি যখন এই স্যুপটা খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এই স্যুপটা খাওয়ায় যে কাউকে ইমপ্রেস করা সম্ভব। অ্যান্ড সো ডু আই, মাই হাজব্যান্ড টোটালি ইমপ্রেস উইথ মি আলহামদুলিল্লাহ। 5 স্টার মানের ক্রিম অফ মাশরুম স্যুপ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর আমার ভিউয়ার্সরা সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই অথেন্টিক রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো উইথ মাই কিচেন। একটা বড় পাতিলে আমি 1 চা চামচের মতো তেল নিয়েছি, তাতে দিয়ে দিলাম একদম কুচি কুচি করে রাখা মাশরুম। এখানে 3টা মাশরুম আমি গনে গনে নিয়েছি, বাটন মাশরুম। তো একটু কিছু সময় সটে করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুনের মতো। একটু ব্রাউন কালার হয়ে গেলে, একটু এই যে দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা কালার হয়ে গেলে এগুলো আমি বাটিতে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আবার আমি সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ তেল, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ রসুন কুচি এবং আবারও 3টা মাশরুম গনে গনে নিয়েছি। স্লাইস করে কেটে রসুন আর মাশরুম 1 মিনিটের মতো আমি ভেজে নিব। এখন একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে 2.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো ময়দা দিয়ে আমি মাশরুম, তারপরে গার্লিক আর হচ্ছে ময়দা একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। এই ধরেন 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি এই মিশ্রণটা কিছু সময় ভেজে নিব। আচ্ছা, অনেকে আমার কাছে জানতে চান আমি কি প্রোডাক্ট ইউজ করি, তো এই যে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা আমি আজকে ব্যবহার করেছি। এটা ক্যানের মাশরুম, তবে ফ্রেশ মাশরুম যদি আপনাদের হাতের কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে আমার সব উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো এখানে আমি 2 কাপ অ্যাড করে দিব। প্রথমে 1 কাপ দিয়ে আমি খুব ভালোভাবে মাশরুমের সাথে মিলিয়ে নিচ্ছি, কারণ এখানে ময়দা আছে, না হলে অনেক সময় দলা পেকে যেতে পারে। পরে আবার 1 কাপ আমি মিলিয়ে দিয়েছি। ব্যাস, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, নর্মাল খাওয়ার পানি, যেটা যেই কাপ দিয়ে দুধ মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি মেপে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি আছে এখানে। 1 কাপ প্লাস হাফ কাপ। যেহেতু ক্রিম অফ মাশরুম স্যুপ বানিয়ে নিচ্ছি, ক্রিম তো লাগবেই, তাই না? তো এখানে আমি ডানো ব্র্যান্ডের ক্রিমটা অ্যাড করেছি। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা দেখতে পাচ্ছেন জমাট বেঁধে আছে। আমি সবটুকুই দিয়ে দিলাম, এখানে 1/4 কাপের মতো আছে। 1/4 কাপ বলতে 4 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখানে আছে হাফ চা চামচ। তবে হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়া থাকে সেটাই ব্যবহার করবেন। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো, অ্যাজ পার মাই টেস্ট। আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন। এখন আর কি, এখন জাল করে করে এই মিশ্রণটা একদম ঘন করে নিব। আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিটের মতো। আমি যেটা করেছি, চুলার জালটা হাই হিটে রেখে এটাকে শুকিয়ে নিয়েছি। যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি যেটা করেছি, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি আমি এখানে। যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার নেই তারা কি করবেন, ওই যে প্রথমে আমি ময়দার সাথে মাশরুমটা ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়া হয়ে গেলে সব উপকরণ একসাথে সামান্য একটু দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল। তাহলে পরে আর আমার মতো এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে না। স্যুপের কনসিস্টেন্সিটা দেখেন একবার কতটা থিক অ্যান্ড ক্রিমি হয়েছে। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার 1 চা চামচের মতো, তার সাথে দিয়ে দিলাম চিনি 1 চা চামচ। যারা হেলথ কনসিয়াস তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো নাড়াচাড়া করে আমি চুলার জালটা অন করে দিয়ে আরও একবার বলক তুলে নিব। তারপর চুলার জালটা অফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের স্যুপটা কিন্তু ডান। আর লাস্ট টাচ হিসাবে আমি যেটা করেছি সেটা হচ্ছে সামান্য একটু অরিগ্যানো দিয়েছি, যাতে একদম অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যায়। লাইক 5 স্টার হোটেলে যেরকম ক্রিম অফ মাশরুম স্যুপ হয় আর কি, তেমন সেই ফ্লেভারটাই দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার ক্রিম অফ মাশরুম স্যুপ একদম রেডি। আমি ওই মাশরুমটা দিয়ে দিলাম ওপর দিয়ে, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। রেস্টুরেন্ট স্টাইল ক্রিম অফ মাশরুম স্যুপ আমি সার্ভ করেছিলাম গার্লিক ব্রেডের সাথে, অ্যান্ড ট্রাস্ট মি, দিস কম্বিনেশন ওয়াজ বুম। সো হিয়ার ইউ গো, মাই সুপার হেলদি, creamy and delicious cream of mushroom soup ready to serve. What do you think about my today's recipe? You can comment me below. If you like it, then please follow my FB page, subscribe my YouTube channel and follow me on Instagram. Allah Hafiz. Assalamu alaikum.